জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকি কাণ্ডে গ্রেপ্তার ঝাড়খণ্ডের এক যুবক। রবিবার রাতেই ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আহসানুজ্জামান। যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই দাবি করছেন ওই যুবক। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে সুতি থানার পুলিশ। এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খণ্ডের ওই যুবক আহসানুজ্জামানের দাবি, জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসত। প্রণয় ঘটিত কারণে 2 বছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালিগালাজ করেছি, কোনো রকম খুনের হুমকি দেয়নি। এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি, ছেলে বিটেক করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন, মানসিক সমস্যাও রয়েছে তার। এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমি হুমকি দিয়েছি প্রায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান, বাড়ি ইসলামপুর, ঝাড়খণ্ডে। আমি প্রায় 2 বছর আগে থেকে আমি জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি, ওর মেয়েকে ভালোবাসি আমি, সেই বিষয়ে মেসেজ করতাম। কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম। তার জন্য 2-4 দিন আগে 2-4টা হয়তো অকথ্য ভাষায় SMS করেছি, যেটাকে ধমকির মতন লাগছে। না না, বোমা মারার নয়, আমি মারার হুমকি দিই। কারণটা কি? ভাষায় কিছু গালি বলে। কারণটা বললাম যে আমি বিরক্ত হয়েছিলাম, মানে 2 বছর আগে থেকে ওর মেয়ের ব্যাপার নিয়ে আমি ওকে মেসেজ করতাম, তো কোনো রিপ্লাই পেতাম না। কাকে মেসেজ করতেন? জাকির হোসেনকে। কাকে? জাকির হোসেনকে। কেন মেসেজ করতেন? ওনার মেয়েকে আমি ভালোবাসি। ইসলামপুর, ঝাড়খণ্ড। আচ্ছা, কি সম্পর্ক ছিল? আমি তার মেয়েকে ভালোবাসি। তাহলে আপনি তাহলে হুমকি দিলেন মারার? হুমকি মারার হুমকি নয় স্যার, আমি যেটা মানে অকথ্য ভাষায় কিছু গালিগুলোজ হয়ে গেছে 2-4 দিন আগে। কে বরাত দিয়েছিল আপনাকে? কে বরাত দিয়েছিল? তার আগে তো আমি 2-4 বছর, 1-1.5 বছর আগে থেকে আমি মেসেজ করতাম, তখন তো কোনো রিপ্লাই করেনি। আর রিপ্লাই না, আপনি যে হুমকিটা দিয়েছেন আপনাকে কে বলেছিল? রাজনৈতিক দলের নেতার পরামর্শে করেছেন? না না, কোনো আমার নিজের। মূল কারণটা কি? তবে মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম, 2 বছর আগে থেকেই মেসেজ করতাম। বিরক্ত কেন হলেন? বিরক্ত, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে, বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না। কে? MLA জাকির হোসেন। কেন কল করতেন আপনি? তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। কি বলতেন আপনি কল করে? আপনি কি পেশার সঙ্গে যুক্ত? আমি বিটেক করতে করতে লাস্ট ইয়ার ছেড়ে দিয়েছি, এখন বাড়িতে মানে অনেক কিছু আছে। কি কাজ করতেন? বিটেক। হ্যাঁ। এখন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। মানে মার্চ বাড়ি এসে বসে যাই আর যাই। এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া, প্রাক্তন মন্ত্রী হুমকি দেওয়া যায়? একজন রানিং বিধায়ক। এটা আমি তো বলছি এটা অন্যায়, সারাসার অন্যায়। এবং মানে এটা যেটা আমি তো শুনিনি এখন পর্যন্ত যে কী দিয়েছে এবং কী বলে। আপনার ছেলে কি কাজ করে এখন? আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে 2016 থেকে বাড়িতেই, শুধু আর কোনো কাজ নেই। হুমকি দেওয়ার কারণটা কি মনে করছেন? কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে, ওর মেয়েকে, মন্ত্রী সাহেবের, ওর যেটা ব্রেন বলছে, যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিকলি মানে করবে যে আমার মেয়েকে ভালোবাসবি, বুঝলি? আমার মানে কে হয়তো 2-1 কথা বলা হয়েছে, তখনই মানে ওইভাবে কথা বলেছে। তার বোমা মারার হুমকি দিবে? এটা কি আপনি বলছেন মেন্টালি? না স্যার, ওগুলো ব্যাপারে আমার ছেলে কারো কোনো এর সঙ্গে জড়িত নয়। কোনো পার্টির সঙ্গে, কোনো দুষ্কৃতির সঙ্গে, কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি, কিংবা গুটকা পান এটা সেটা কোনো জিনিস খায় না। মানে ওই সবার সঙ্গে কোনো নেই। আপনি কি হন ছেলে? আমি বাবা। আপনার নাম? ইন্দ্রাদ স্যার। যার জন্য মানে অনেক প্রয়াস করেছে বেশ কিছুদিন থেকে। একবার এসছে ও এখানে নাকি বাইক নিয়ে, ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে। তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব, জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে। বলার পরিপ্রেক্ষিতে গত
4 দিন আগে না 5 দিন আগে হুমকি দিয়েছে, তোকে জানে মারবো এই করে। ছেলেটা কিন্তু মেন্টালিটি খারাপ, কারণ বিটেকের ছেলে, রাজস্থানে পড়াশোনা করতো। 7টা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে 8 সেমিস্টারের মানে আপনার 2 মাস পরে আবার পরীক্ষা হবে।